সো আমরা আজকে ঈদের পরের দিন মানে ঈদের পরের দিন আমরা হচ্ছে সবাই মিলে পার্কে বেড়াতে যাচ্ছি, যার কারণে সবাই বাস ভর্তি লোক। সো আপনারা যদি এদিকে লক্ষ্য করেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, আর এই যে এটা হচ্ছে রিয়াদ, আর সামনে আরও লোকজন আসছে, আর বিশেষ করে টাকা কালেকশন হচ্ছে, আর কিছুক্ষণ লাগবে। ভাইয়া আমি রিহাদ ইমতিয়াজ। হ্যাঁ বুঝো, আমরা যাচ্ছি বেড়াতে লালন শাহ পার্কে, মানে ও সরি ইত্যাদি ভুল। উস্তাদ ফোনলি ব্যস্ত। বিশেষ করে পার্কে যাওয়ার পরে আপনাদের বাকিটুকু দেখানো যাবে। হ্যালো ভিলন, আমরা বাসের ছাদে বসে বেড়াতে যাচ্ছি। এটার এক্সপিরিয়েন্সটা একটু দারুণ। ন্যাচারালি ভিউ নিতে যাচ্ছি, তবে আল্লাহ তাআলা যদি কোনো দুর্ঘটনা না দেয়, আল্লাহ সঠিকভাবে পৌঁছালে পরে ইনশাল্লাহ এক্সপিরিয়েন্সটা সুন্দর হবে। কারণ আশপাশের যে ভিউ, এই ভিউয়ের মধ্যে মানে এক কথায় মানে একটা দারুণ পরিবেশ, আমি বলে বোঝাতে পারবো না। মানে বাতাস, তারপরে আপনার ন্যাচারালি ভিউ অ্যান্ড পরিষ্কারভাবে সম্পূর্ণ গাড়িটা দেখতে দেখতে যাওয়া, এর যে একটা ব্যাপার, এই ব্যাপারটা মানে আসলেই দারুণ, দুর্দান্ত। তাই বলে কখনোই কেউ এরকম ভাবে যাবেন না, কারণ এটা একটু রিস্ক বেশি। আর বিশেষ করে পুলিশ যদি এগুলো দেখে তাহলে কিন্তু এগুলো কেস করে দেয়। কিরকম এক্সপিরিয়েন্স আপনার? আমরা বিশেষ করে এখন টেমনি বাজারের সামনে চলে এসেছি। আকাশের যে পরিবেশ, বিশেষ করে এই বৃষ্টির সময়টাতে আকাশের যে পরিবেশ পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানাই। বিশেষ করে এই বেড়ানোর টাইমটাতে অন্তত বৃষ্টি না হলেই ভালো। আর এই যে টেবুনিয়া বাজার দেখতে পাচ্ছিলাম, মানুষের আনাগোনা অনেক ভিড়, সবাই বেড়াতে বের হচ্ছে। আর এই যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সূর্যের দেখেছিলাম এতক্ষণ, এখন হয়তো ক্লিয়ার পাচ্ছেন। এক কথায় এটা আমরা সবাই দুর্দান্ত মজা করতে করতে সম্পূর্ণ বছটা পাড়ি দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে গাইস, আমরা হচ্ছে পরিবার নিয়ে ঘুরি। যেহেতু আমাদের স্বামীর বাপের নিজস্ব বাস আছে, তার কারণে আমরা এই উদ্যোগটা শুরু থেকে নিতে এমন একটা অবস্থা হয়ে উঠেছে, প্রত্যেক ঈদে বাস নিয়ে না বের হলে মনে হয় যে ঈদ নাই। এবার অলমোস্ট এখন একটা বাজে, আমরা এখন পথেই রয়েছি। যেহেতু আমরা দেরি করে বের হয়েছি, একটু ভিউগুলো দেখতে দেখতে যাওয়ার যে সুন্দর আর কি ভিউ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের পাবনার বিখ্যাত সুগার মিল, যেটা আপাতত ওই পাশে একটা ছিল, ওইটা এখন মনে হয় ক্লোজ হয়ে গেছে। ফসল শুরু হয়েছে, মানে ধান লাগানো শুরু হয়েছে, আর এই পাশটায় দেখেন এখনো কিচ্ছু লাগানো হয়নি। এটা হচ্ছে উপরের ভুঁই, যার কারণে আমরা অনেক ফিলিংস পাচ্ছি। আশা করি সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারবো। এখনো তো ভিউ কিছু শুরুই হয়নি, কারণ আমরা যেখানে যাচ্ছি তো সেইখানের ভিউ এখনো শুরুই হয়নি। আমরা আশা করি আপনাদেরকে সুন্দর একটা চমৎকার ভিডিও দিতে পারবো। বের হয়েছি, আমরা দেখতে পাচ্ছি কিছু ভাই এখানে হচ্ছে অনেক কয়টা হুন্ডা নিয়ে আর কি বেড়াচ্ছে, তাদেরকে চমৎকার লাগছে। এখন ডাসুরিয়া বাজারে আছি, ডাসুরিয়া বাজারের যে ভিউটা সেটাও দেখাচ্ছি। সামনে আমরা একটা রাশিয়ান ভাইকে দেখতে পাচ্ছি, যে হচ্ছে খালি গায়ে সাইকেল চালাচ্ছে। সামনে পুলিশের কারণে আমাদের নিচে নামা লাগতে পারে, তো সমস্যা নেই, ক্যামেরা ওপেন হলে পরে আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আমরা এখন নিচে নামবো। এখন রূপপুরের এই ভিউটা নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে রূপপুরের এই ভিউটা, আশপাশের যে ভিউ, আমরা এই যে বাসটা এখানে ব্রেক দিয়েছি, আর এই যে সামনে হাডিং ব্রিজ আছে, আর এই যে নদীর চর আছে, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে এই পাচ্ছি আমরা, সুন্দর লাগতেছে সবকিছু মিলায়ে। বাস ব্রেক দিয়ে সুমির বাইনে তো উস্তাদ আসে ছবি উঠতেছে, আর এরা ছবি তুলে দিচ্ছে। আছে সুন্দর একটা ভিউ, এইরকম একটা মুহূর্ত সে লাগতেছে আমার কাছে। তো হয়তো সর লাগাইছে উস্তাদ, ওরে টেম্পু ভরে লোক যাচ্ছে।
মানে কঠিন একটা ভিউ, কঠিন ভিউ। আবার আমরা কিন্তু বেশি দূর না, ওই যে সামনে ওই যে ওইখানে একটা পার্ক আছে, ওই পার্কেই যাবো আর কি। এখন আমরা ওই যে পার্কের সামনে, গেটের সামনে যাচ্ছি, বাস ঠেকানি, মানে বাসের থেকে নামি সবাই চলে গেছে অলরেডি, আমি আর সামিরি যাইনি এখনও। তো এখন আমরা ভিতরে যাবো, আর আপনারা দেখতে থাকেন, ভিতরের সম্পূর্ণ ভিউটা দেখাবো, দেখতে থাকেন। গেট দিয়ে ঢোকার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এরকম একটা ভিউ। পিছনে এই যে গেট রেখে আসলাম, আর এই যে দুই পাশ দিয়ে এই যে রোড করা আর কি, মধ্যে দিয়ে রোড করা, দুই পাশ দিয়ে গাছ লাগানো। পার্কের একদম শেষ কিনারে চলে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওই যে দেখেন এটা নদীর পাড়ে, আর ওই যে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও দেখা যাচ্ছে। আর এই যে আপনারা এখানে এই পার্কে বেড়ায়েন, ফিলিংস কেমন? ভাই ফিলিংস মোটামুটি ভালোই লাগতেছে, মানে পার্কটা ছোটখাটো হলেও কেমন লাগতেছে, নদীর পাড়ে যেহেতু ভালো আছে, একটা সুন্দর পরিবেশ। মানে পার্কে বেশি কিছু না সাজালেও যেটুকু দেখা যাচ্ছে মানে ভাই ভিউটা চমৎকার ভিউ। ভিউটা ভালো লাগতেছে আমার। ভিউটা মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্টস অবশ্যই ভালো আসবে, কারণ যত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তন্ময় সাদিক, ঠিক আছে। আমারও সাইলেন্ট কিন্তু। ওইটার বিপরীতে আসলে আমরা এদিকে যা দেখতে পারবো, পার্কের সুন্দর মুহূর্ত যা দেখা যাচ্ছে। ভিতরে একটা বড় ঝর্ণা দেখতে পাচ্ছি, ওইটাই দেখায় আপনাদেরকে। এই যে এখানে এটা করা হয়েছে, আর এই যে এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর যেহেতু ঈদের মধ্যে বেড়াতে এসেছি, সম্ভবত এটা কিছুদিন আগে রং করে রাখা হয়েছে যে ঈদ মোবারক দিয়ে। ঠিক এই পয়েন্টে মণি পার্কের নামটা দেওয়া হয়েছে, এই যে মণি পার্ক। আর এইদিকে তো আর কি দেখাবো, নদীর যে ভিউ, মানে এক কথায় অসাধারণ লাগছে। ওই দিক থেকে আসার পরে আমরা এখানে একটা ছোট্ট ফাঁসা দেখতে পাচ্ছি, যে এখান দিয়ে আমি চলে যেতে পারবো আর কি, একদম নদীর কিনারে। আর এই সেই পদ্মা নদী, যেটার ঢেউ দেখা যাচ্ছে এখানে, ঢেউটা ভালোই গর্জন করছে। সো আমি এখন ওই যে পার্কের পাঁচিল, এই যে পার্কের পাঁচিল দেখা যাচ্ছে, এইখান থেকে পার্কের পাঁচিলের থেকে আমি একটু নিচে আছি, এবং ওইখান দিয়ে ফাঁসা দিয়ে নামাচ্ছে, আমি মনে করি এইখান দিয়ে নামাটা বেশি ভালো হতো। এই যে এখান দিয়ে সুন্দর একটা রোড করে দেওয়া আছে, যে এইখান দিয়ে নেমে, পার্কের ভিতর থেকে নেমে আপনারা এই যে নদীর ভিউটা নিতে পারবেন এখানে। আর এখানে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি বা ট্রলার দেখতে পাচ্ছি, যেইগুলোতে আপনারা এই পার্কের মধ্যে আসার পরে এই যে এই দিক দিয়ে খোলা আছে, এই খোলা দিয়ে নেমে সোজা নেমে এসে আপনারা এখান থেকে নৌকাতে উঠতে পারবেন বা ট্রলারে উঠতে পারবেন। উঠার পরে সম্পূর্ণ নদীটা আপনারা বেড়াইতে পারবেন। সো আমাদের সাথের লোকই ওইখানে পাহাড়ের উপরে, মানে পাথর যেগুলো রেখেছে আর কি, ওই পাথরের উপরে গিয়ে বসে আছে, ওইখানে আমি যাচ্ছি। এই যে এই পার্ক থেকে এটা, এই যে এইখানে আমি ওই দিক থেকে দৌড়াতে দৌড়াতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো, যার কারণে আমার নিঃশ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে আসছি। এখানে সুন্দর একটা মুহূর্ত বা বলা যেতে পারে, এখানে এটা কোন জায়গায় যেন এরকম ভিউ আছে, সেম আমি সঠিক নামটা বলতে পারতেছি না। বিশেষ করে এইখান থেকে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার যে ভিউটা বা মুভমেন্টটা, আপনারা সেটা এই পার্কে আসলেই একমাত্র দেখতে পারবেন। আর এখানে বসে ছবি উঠায়, যে যেমন আমরা এখন পার্কের থেকে বাইরে রয়েছি, যদি আমরা ট্রলারে উঠি তাহলে ট্রলারের ভিউটা দেখাতে পারবো আপনাদেরকে।
কেমন পার্কটা? ও সেই ভাই সেই এত সুন্দর পার্ক। আমি করছি। হ্যাঁ কিরকম? কথা হচ্ছে যে এই পার্ক ভালো না বুঝছেন, পার্ক মেন ছবি তোলো। আশা হচ্ছে এই পারমাণবিক কেন্দ্রের জন্যের উপর এখানকার ভিউটা খুব সুন্দর। এই পার্কে ও যতটা বোঝাতে পারলো তার থেকে আমি একটু বেশি ভালো করে বুঝাই। বিশেষ করে পার্কটা মোটামুটি সুন্দর আছে। পার্কের যে পাশের যে ভিউটা, এটার কারণে পার্কে বেশি একটা ইমপ্রুভ করার প্রয়োজন নেই, কারণ পাশের যে ভিউ, এই ভিউয়ের কারণেই পার্কটা সুন্দর। তোলার একটু কয় টাকা লাগতেছে? কারণ পাশে ট্রলার আছে, নদী আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালনসা সেতু, হাডিং ব্রিজ, প্লাস ছোটোখাটো একটা পার্ক, আর কি লাগে। আর এই যে এইগুলোও সুন্দর। এখানে দুর্দান্ত একটা ভিউ পাচ্ছে এই যে রিয়াদ, আর এই যে ক্যামেরাম্যান। এক কথায় চমৎকার, আসার মতোই একটা পার্ক আর বেড়ানোর মতোই একটা জায়গা। এই যে এইসব পার্টিতে নিয়ে আসার কারণে দেখেন মানে পোজ আর পোজ, মানে পোজ ছাড়া কোনো কথা নেই। মানে আমরা মানে সবাই অলরেডি ট্রলারে ওঠার জন্য প্রস্তুত। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ট্রলারে উঠতে পারি, আপনাদেরকে ট্রলারে ওঠার পর ভিডিও দেখাবো। সো ট্রলারে ওঠার জন্য সৌরভ আছে, আবার হচ্ছে এই যে রিহাদ আছে, এই যে রাশিদুল আছে, আর এই যে ট্রলারগুলো। এক কথায় সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবো যদি ট্রলারে উঠি। এই যে আমরা ট্রলারে অলরেডি উঠে পড়েছি। এই যে ট্রলারের মধ্যে আবার চেয়ার দেওয়া রয়েছে, যেটা আমাদের বসার কাজে লাগবে। তো আমরা সাইডে বসবো যাহাতে সাইড ভিউটা নিতে পারি। অলরেডি ট্রলারে বসে আছি, মানে বসবো আর কি, মানে লোক এখনো হয়নি। ট্রলার ছাড়লে আমরা ভিউ দেখাবো আপনাদেরকে। আর এই যে ইরা যে 150টা ছবি উঠতেছে দেখেন, এই যে এখনো ছবি উঠতেছে, মানে এদেরকে কি বলবো। প্রায় আমরা 15 মিনিট ধরে বসে আছি, এখনো লোকজন হয়নি, যার কারণে আমরা এখনো নদীর মধ্যে যাইতে পারি না। এই ফাঁকা স্থানে একটা কেবল এই মাত্র একটা ট্রলার আসলো, যেটা কিনা আরো বেশি সুন্দর। আর এই আমরা যেটাতে উঠেছি এটা এখনো পর্যন্ত স্টার্ট দেয়নি। আর ওই যে দেখেন, ওই যে এই আমাদের ট্রলারটাও উপর দিকে নিচ্ছে, এখন স্টার্ট দিবে বোঝা গেছে। সো এখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। অলমোস্ট আমরা মধ্যে চলে এসেছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এই যে আমরা ব্রিজের কাছে চলে এসেছি, এই যে ব্রিজ, আমরা ব্রিজের কাছে অলরেডি চলে এসেছি। এখন ব্রিজের নিচ দিয়েও আমরা চলে যাবো। এরকম একটা ফিলিংসের সাথে মজোটা জাস্ট ওয়াও। সাইড দিয়ে দেখতে গেলেও পাই সম্পূর্ণ জোশ, আর সাথে তো মজো আছে, ঠান্ডা ঠান্ডা মজো, যা ভালো লাগতেছে, মানে অস্থির ফিলিংস। এই যে এইদিকে আবার হচ্ছে আপনার ই রয়েছে, কলিজা ভুনা রয়েছে, এই যে মানে কঠিন 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 ফিলিংস, এক কথায় দুর্দান্ত।
সো হ্যালো এভরিওয়ান, আমরা পার্কের যতটুকু ভিউ দেখাতে পারলাম এতটুকুই। আমরা এখন পার্ক থেকে বের হওয়ার উদ্দেশ্যে যাব, মানে পার্ক থেকে বের হয়ে এখন আমরা ওই যে রাশিয়ান সিটিতে ঢুকবো। সো এখন আপনারা আবার রাশিয়ান সিটির ভিউ দেখতে পারবেন, কারণ এই যে পার্কের ভিতর থেকে আমরা বের হয়ে অলমোস্ট ছাদে উঠে পড়েছি। এখনও ছাদে যাওয়ার প্ল্যান প্রোগ্রামই করতেছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আরও ক্লিপ আছে সামনে। পার্ক থেকে চলে যাচ্ছে এখন পার্কের এই যে রোডটুকু, গ্রামের সাইডের ভিউ পাওয়া যাচ্ছে। এই বাসটাও গ্রামের সাইডের ভিউ, কিন্তু ওই যে ওইখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি। বিশেষ করে এইদিকে আমরা যে ভিউটা পাচ্ছি কলার বাগান, এইদিকে সুন্দর লাগতেছে, আবার এই দিকেও সুন্দর লাগতেছে। ফসলি এলাকার মতো একটু ফিল দিতে পারতেছে। অনেকটাই দুর্দান্ত মুহূর্ত ছিল আজকের এই পার্কে। আজকের এই বাড়ি থেকে শুরু করে পার্ক পর্যন্ত আসাতে আমরা যতটুকু ফিলিংস পেয়েছি এটা অসাধারণ ছিল, যেটা আমাদেরকে বিনোদনে ব্যস্ত রেখেছিল। আশা করি আপনারা ক্যামেরায় যতটুকু দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে আসলে সূর্যটা কত জোশ। এই টাইমে আমরা রাশিয়ান সিটি যাচ্ছি, আর এই টাইমে এত সুন্দর একটা সূর্য দেখতে পাচ্ছি আমরা। রাশিয়ান সিটি যাওয়ার পথে এই ভিউটা আপনাদের তখন দেখাতে পারছিলাম না। এখন সূর্য আমরা মানে তখন যখন গেলাম তখন আমরা ভিডিও নিতে পারছিলাম না, তবে এখন যা লাগতেছে গাইস, জোশ লাগতেছে এক কথায়। মানে কি মানে আপনারা ভিডিওতে ততটা ভালো দেখতে পাচ্ছেন না আমি জানি, তবে জোশ লাগতেছে। আমি এতটুকু বলতে পারবো যে জোশ লাগতেছে। আর বিশেষ করে আমরা কিন্তু গাইস ওই জায়গায় একটা হাস্যকর বিষয় আছে, আমরা কিন্তু পুলিশের দেখে কিন্তু শুয়ে পড়ছিলাম এই জায়গায়, সবাই একসাথে শুয়ে পড়ছিলাম। আর আমরা এখনো আতঙ্কে আছি, পুলিশ যদি হুন্ডালে আসে আমার গাড়ি ব্রেক দিয়ে কেস মেস দিয়ে দেয়, সমস্যা আছে। তবে দেখেন, এটা হচ্ছে লালন শাহ সেতু ব্রিজ এইটা, আর ওইটা হচ্ছে হার্ডিং ব্রিজ, ওইটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর নিচে হচ্ছে পদ্মা নদী। এই ব্রিজটা এমন একটা জায়গা, এই ব্রিজে সবাই কিন্তু মানে ছবি ওঠার জন্য একটা মানে ভাইরাল প্লেস অবস্থায় আছে। আর বিশেষ করে সুন্দর একটা মুহূর্ত সবাই কাটাচ্ছে এই জায়গায়। আমাদের পাবনার বিখ্যাত প্লেস বলতে গেলে এটা একে চলে আসে। আর লোক তো মনে করেন যে বলে বোঝানোর মতো না, মানে সব দিক। আর এই যে সানসেট, এই সানসেটের কারণে আবার মনে করেন যে সে লাগতেছে, আবার মনে করেন যে সব দিক থেকে মানুষজন ঘিরে এটাকে মানে এমন ভাবে মানে একটা সাজানো, বলতে গেলে সাজানো গোছানো একটা ব্রিজ হয়েছে গাইস। সেরা লাগতেছে, সেরা। এরকম ভিউ আপনারা কোথায় দেখেছেন বলেন? এরকম ভিউ আপনারা কোথায় দেখেছেন আমাকে বলেন। মানে সেরা এক কথা। আরে মানে এই উপরে থেকে যে সেরা ভিউ পাওয়া যাচ্ছে আপনাদের বলে বোঝানোর মতো না। সর্বোচ্চ বেশি ফিল এই এখন পেলাম, কারণ এই যে ব্রিজের উপরে আমাদেরকে আটকায় নাই, মানে আমাদের দেখেছে কি দেখে নাই এটা আমরা জানি না, তবে আমরা যে সারা পাই গেছি এটা আমরা আসলে অনেক ফিলিংস পাচ্ছি। এত বড় একটা এনজয় মুহূর্ত কাটালাম আপনাদের সাথে। পার হয়েও চলে যাচ্ছে এই যে সানসেট আছে। আর এই যে দেখেন রূপপুর ট্রাফিক পুলিশ বক্স, এই যে দেখেন গ্যাস পাম্পটাও এত বুক। মানে ঈদের সময় তো গ্যাসের তো কোনো মানে অভাব নেই, কিন্তু ঈদের সময় জন্য গ্যাসের অতিরিক্ত ভিড়, মানে গ্যাসের চাপ যাচ্ছে। আবার তার সাথে হাইওয়ে রোড তো, যার কারণে। আর আমরা ওই যে রূপপুর বেশি দূর নাই, ওই যে রূপপুর আর একটু গেলে পরেই রূপপুর পায়ে যাবো আমরা। সো আমরা এখন রূপপুর গ্রিন সিটির খুব কাছে চলে এসেছি। মানে আমরা তো ব্যাকের থেকে আসলাম, ব্যাকের থেকে খুব কাছে চলে এসেছি এইখান থেকে, তাও দেখানো যাচ্ছে আপনাদেরকে। সো আমরা এখন এই যে গ্রিন সিটির ভিতরে ঢুকতে যাচ্ছি, মানে এই রোড দিয়ে। সো আমরা এখনো এই গ্রিন সিটি এইখান থেকেই উপভোগ করতেছি। এখনো আমরা ছাদের উপরেই আছি বাসের। পুলিশ দুইবার দেখার পরে পুলিশ আমাদেরকে দেখে কিন্তু একটা গাড়ি নিয়ে আসতে লাগছিল, অর্ধেক আসার পরে সে গাড়ি ঘুরায় চলে গেছে, জ্যামের কারণে আসতে পারে নাই, ধরতে পারে নাই, না হয়তো আমাদেরকে আজকে একটা কেস দিয়ে দিত। সো ওই যে গ্রিন সিটি দেখা যাচ্ছে, আর এইখানে মানুষের এত ভিড়, মানে এইখানেও মানুষের অনেক ভিড় হয়। এই যে দেখেন গাইস, এই যে গ্রিন সিটি এখানে সুন্দর করে একটা লেখা রয়েছে। আর এই যে গ্রিন সিটির সম্পূর্ণ প্লেস এই পাশে, গ্রিন সিটি সম্পূর্ণ এই পাশে রাশিয়ানের সম্পূর্ণ প্লেসটুক এইটুক ঘিরে ওদের বাড়ি করা হয়েছে, যেখানে ওরা স্থানে ওদের স্থানে এইগুলো, এইখানে ওরা থাকে এই প্লেসগুলোতে। এই যে আর ওই যে দেখেন গাইস, মানে রাত্রে আমরা গ্রিন সিটি থেকে বের হয়ে আমরা ডাসুরি পায়ে গেছি অলরেডি। এইখানে এসে আমরা যেটি ফিল করতে পারতেছি, মানে এখনো কিন্তু আমরা রাত্রেও
মানে সন্ধ্যা পার হয়ে গেছে, এখন আমরা বাসের ছাদের উপরেই ফিল নিতে নিতেই যাচ্ছি, কারণ এখন পুলিশের সম্ভাবনা খুবই কম, কারণ রোডে নেই বললেই চলে। আর রাত্রের ভিউটাও আপনারা দেখতে থাকেন, রাত্রের ভিউটাও অসাম। আমরা উপরের থেকে নিচ্ছি আর রিয়েলিস্টিক নিচ্ছি, আর ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটু নর্মাল লাগতে পারে, তবে অসাম লাগতেছে এক কথায়, সুন্দর। সব থেকে বেশি ভালো মুহূর্ত কাটাইছি আমরা শুধু ভিডিও নেওয়ার জন্য এখানে আসছিলাম। যাই হোক, ভিডিও যেমনই করেছি আপনাদের জন্যই করেছি, সো এই রাতের ভিউটাও আপনাদেরকে দেখাই দিলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা কেমন ফিলিংস করলেন এই ভিডিও থেকে সেটা কমেন্ট করে বলে যাবেন। এবং স্টিল নাও গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর মতো পাশে থাকবেন। অ্যান্ড আজকের ভিডিও যেহেতু এ পর্যন্তই ছিল, সো